ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভিন্ন এক রণকৌশলে অগ্রসর হচ্ছে জামায়াত ইসলামী। ক্ষমতার কেন্দ্রে যেতে নানামুখী তৎপরতা ও কৌশলে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছে দলটি। অতীতের রাজনীতি থেকে বেরিয়ে এসে আরো বেশি গতিশীল এবং বাস্তববাদী হতে চাইছে, আর তাই গতানুগতিক ধারার বাইরে গিয়ে এবার প্রার্থী তালিকায় বৈচিত্র্য আনছে, যার মূল লক্ষ্য হলো তরুণ নেতৃত্বকে সামনে আনা এবং সমাজের বিভিন্ন পেশা ও স্তর থেকে গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত করা। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড এরই মধ্যে ৩০০ আসনের সবকটিতে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার পরও বিভিন্ন আসনে পরিবর্তন আনছে জামাত। সারা দেশের মাঠের পরিস্থিতি এবং জোটগত সমীকরণের ভিত্তিতে ঘোষিত তালিকায় বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে। বিশেষ করে সমমনা ৮টি দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা হলে অন্তত ৫০টি আসনে প্রার্থীর নাম পাল্টে যাবে, যা খুব শিগগির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে দলটির। সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো প্রথমবারের মতো অমুসলিম প্রার্থী হিন্দু সম্প্রদায় বিবেচনায় নেওয়ার চিন্তাও রয়েছে জামায়াতের। খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী নামে সনাতন ধর্মের একজন নেতাকে নির্বাচনী মাঠে কাজের ইশারা দেওয়া হয়েছে, যা দলটির জন্য একটি ব্যতিক্রমী এবং ঐতিহাসিক ঘটনা হতে পারে। এই সিদ্ধান্ত জামায়াতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রসার এবং বৃহত্তর সামাজিক গ্রহণযোগ্যতা অর্জনের ইঙ্গিত দেয় বলে দায়িত্বশীল নেতারা মনে করেন। জামায়াতের প্রায় ৮০% প্রার্থীরই এর আগে জাতীয় সংসদ নির্বাচন করার অভিজ্ঞতা নেই। এই নতুন প্রার্থীরা বেশিরভাগই তরুণ এবং শিক্ষিত। দলের নেতারা মনে করছেন এসব প্রার্থী তাদের যোগ্যতা ও প্রচারণার মাধ্যমে জনগণের মন জয় করতে সক্ষম হবেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আকৃষ্ট করতে চাইছে জামাত। এরই মধ্যে নতুন এই কৌশলের কিছুটা আভাস পাওয়া গেছে। নতুন প্রার্থীরা চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী অথবা প্রতিষ্ঠিত অন্য কোনো পেশার পেশাজীবী, যা প্রথাগত রাজনৈতিক প্রার্থীর ধারণাকে অতিক্রম করে ভিন্ন বার্তা দেওয়ার প্রচেষ্টা। দলের নীতি নির্ধারকরা মনে করছেন পেশাজীবী ও অপেক্ষাকৃত কম পরিচিত মুখেরা ক্লিন ইমেজের কারণে ভোটারদের কাছে আরো গ্রহণযোগ্যতা পেতে পারেন। তারেক আহমেদ, কালবেলা।